আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাইয়াকে একটু ঘুরতে নিয়ে আসছি। এটা হচ্ছে বালিয়াটি বাগান বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি তো অনেকবার ঘুরেছে, এই জন্য আজকে নিয়ে আসলাম হচ্ছে আপনার বাগান বাড়ি। ও এখানে কখনো আসে নাই, আরও এসে তো পুরাই অবাক, কারণ এই এরিয়াটার ভিতরটা অনেক সুন্দর আর সরকারি যত অফিস আছে সব এইখানেই। আর জায়গাটাও অনেক সুন্দর ছিল, নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছিল। অনেক গাছ টাছ আছে, আরও তো দেখে পুরাই অবাক, কারণ এর আশেপাশে এসেছে কিন্তু এর ভেতরে কখনো ওকে নিয়ে আসা হয় নাই। এই জন্য ভাবলাম আজকে জমিদার বাড়ি না গিয়ে ওকে একটু বাগান বাড়িটা ঘুরিয়ে দেখাই। আর ও আমাকে সব সময় বলতো, তোমাদের এলাকায় দেখি কোনো কিছুই নেই, কিন্তু এখানে এসে দেখে ও পুরাই অবাক যে এইখানে কি না আছে। সব অফিস টফিস বড় বড় সব এইখানেই, এই এরিয়াটার ভিতরেই। ও তো পুরাই অবাক হয়ে গেছে যে এত কিছু আছে এটার ভিতরে, আগে তো জানতাম না। আমি ওকে বলতাম কিন্তু বিশ্বাস করতো না যে আমাদের এলাকায় সব কিছুই আছে, সব অফিস টফিস সব কিছু আছে, কিন্তু ও বিশ্বাস করতো না। এবার দেখে ওকে সব পুরাটা এরিয়া আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি যে আমাদের এলাকায় কী কী আছে। আর বালিয়াটি কিন্তু অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে। আর এই ঘাটলাতে কিন্তু অনেক শুটিং করা হয়। এখানে শাকিব খান আসছিল কিছুদিন আগে, শুটিং করে গিয়েছে। অনেক ছবি, তারপরে নাটক, অনেক কিছুই হয় এখানে। এই এরিয়াটার ভিতরে অনেক শুটিংয়ের স্পট আছে, সেইখানে শুটিং করে। এই যে বিভিন্ন ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব অফিসের সামনে ব্যানারগুলো টানিয়ে রাখা হয়েছে। এই যে বিল্ডিংগুলো, আর এই পাশে অনেক আনকমন গাছ লাগানো, সেগুলোর আবার দেখি ট্যাগ লাগিয়ে রেখেছে। ভালোই লাগছিল ঘুরে। আর খুব একটা লোকজন এখানে প্রবেশ করে না, কারণ এটা অফিস এরিয়া, কাজের পরিপ্রেক্ষিতে মানুষ আসে। তাছাড়া বাইরের কোনো লোকজন এই এরিয়াতে তেমন একটা ঢুকে না। আর ঈদের সিজন ছিল, এই জন্য কিছু কিছু লোক দেখা যাচ্ছিল। কিন্তু যখন আপনার এই যে অফিসগুলো সব খুলে যাবে, তখন কাজ ছাড়া কিন্তু কেউ আসে না, ঘোরার কোনো নেই। আর সব কিছুই বন্ধ ছিল, কারণ ঈদের ছুটি চলছে, এই জন্য সব অফিসগুলো বন্ধ। যখন আবার খুলে যাবে তখন আবার সব কিছুই আগের মতো চলবে, সব কার্যক্রমগুলো তখন চলবে। তা আমি ঘুরে ঘুরে সব এরিয়াটাকে দেখাচ্ছিলাম। আর এটা বাগান বাড়ি হওয়ার কারণ আছে, কারণ এইখানে অনেক বাগান ফলের, আর এখানে বৃক্ষ মেলাও হয়। আর এই যে মসজিদটা কিন্তু অসাধারণ। এদিকে দিকে আবার শেখ মুজিবুরের মাথাটা নেই, দেখে খুব লাগছিল, কি আর বলবো, কিছু বলার নেই। এই যে জনস্বাস্থ্য প্রশাসনিক ভবন এখানে। আর পাশেই হচ্ছে আমার স্কুল, বালিয়াটি জমিদার বাড়ি স্কুল হচ্ছে। স্কুলের নামটা হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে জমিদারদের স্কুল, 100 বছর পুরনো এটা। কিছুদিন পরেই 100 বছর উদযাপন করা হবে। 2019 সালে এটা 100 বছর হয়ে গেছে, কিন্তু এখনও অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা চলছে। ওইদিকে দেখি আবার হেলিপ্যাডে আপনার বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সবাই গান বাজনা করছে। আর এরিয়াটা হচ্ছে ভাইরাল একটা এরিয়া, এখানে সবাই কিছু না কিছু ছবি, টিকটক, যে যা পারে সব কিছুই করে। আমরাও একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে। তো এখানে সামনেই আবার আছে আপনার জমিদার বাড়ি, সেইখানে হচ্ছে 5-6টা বিল্ডিং আছে জমিদারদের। আর বালিয়াটি জমিদার বাড়ির কথা কে না জানে, সবাই তো জানে। বালিয়াটি জমিদার বাড়ি কিন্তু অনেক সুন্দর। এদিকে দেখে আবার মেলার মতো আয়োজন হচ্ছে, কারণ ঈদের মৌসুম চলছে। আর এই জায়গাটা সব সময় কিছু না কিছু লেগে থাকে, কারণ জমিদার বাড়ি হচ্ছে আপনার পিকনিক স্পটের মতো, সবাই এখানে ঘুরতে আসে। আর আমরা এতবার গিয়েছি যে এখন আর ভালো লাগে না ভিতরে যেতে। আর টিকিট হচ্ছে 30 টাকা করে।